এটা অনেক পুরনো একটা বিমানবন্দর, এটা আগেই ছিল। বছরের পর বছর অবহেলায় পড়ে থাকা লালমনিরহাটের পুরনো বিমানবন্দরটি আবারও চালু হচ্ছে। এবার আর শুধু ইতিহাস নয়, এটি হয়ে উঠছে বাংলাদেশের নতুন স্ট্র্যাটেজিক শক্তির প্রতীক। ২৬ মে বিকেলে সেনা সদরে এক গুরুত্বপূর্ণ ব্রিফিং হয়। বাংলাদেশ সেনাবাহিনী স্পষ্ট জানিয়ে দিল, লালমনিরহাট বিমানবন্দর আবার চালু হচ্ছে, দেশের স্বার্থে, ভবিষ্যৎ চাহিদার কথা মাথায় রেখে। লালমনিরহাট যে বিমানবন্দরটি, এটা অনেক পুরনো একটা বিমানবন্দর, এটা আগেই ছিল, ব্যবহার হয়নি। প্রয়োজনে নিরিখে সেটাকে আবার সচল করা হচ্ছে। ঠিকই শুনছেন, বাংলাদেশের নিজেদের সম্পদ পুনরায় চালু করতেই ভারত আটকে উঠছে। এনডিটিভির রিপোর্টে বলা হচ্ছে, লালমনিরহাট ভারতের সীমানার খুব কাছাকাছি, মাত্র ২০ কিলোমিটার দূরে। কিন্তু গুগল ম্যাপ কি বলছে এটা শুনলে আপনি হয়তো অবাক হবেন। লালমনিরহাট থেকে শিলিগুড়ি করিডোর ১৬০ কিলোমিটার। চোখে আঙুল দিয়ে সত্য দেখালেই যেন ভারতের অন্ধত্ব অনেকটাই বেড়ে যায়। ভারতের আরও আশঙ্কার বিষয় হচ্ছে, যদি চীন এখানে সাহায্য করে। তাদের দাবি, চীন আসবে, রাডার বসাবে, ফাইটার জেট আনবে। নিজেদের দুর্বলতা ঢাকতেই যেন অন্যদের ঘাড়ে দোষ চাপানোই ভারতের মূল কাজ। কিন্তু বাংলাদেশ সেনাবাহিনী স্পষ্ট বলেছে, কোনো বিদেশি প্রতিষ্ঠানকে জড়ানোর আগে দেশের স্বার্থই হবে প্রধান বিবেচনায়। ভারত অবশ্য ইতোমধ্যে পাল্টা উদ্যোগ নিয়েছে। উত্তর ত্রিপুরার কৈলা শহরে একটি ৩ দশক পুরনো বেসামরিক বিমানবন্দর দ্রুত সংস্কারের সিদ্ধান্ত নিয়েছে। যদিও এটি মূলত বেসামরিক ব্যবহারের জন্য চালু হবে, তবে জরুরি অবস্থায় বা যুদ্ধে সামরিক বিমানের ওঠানামা ও জ্বালানি সংগ্রহের ব্যবস্থা থাকবে। পরিস্থিতি অনেকটাই এরকম যে, একসময় যারা বাংলাদেশকে গলির লাইনে রাখত, আজ তারাই নিজেদের সীমান্তে কাঁপছে। কারণ অনেক আছে, কিন্তু তার মধ্যে অন্যতম বিষয় হয়ে দাঁড়িয়েছে লালমনিরহাট বিমানবন্দর আবার চালু হচ্ছে। নেটিজেনদের মতে বাংলাদেশ এখন জানে কিভাবে মাথা উঁচু করে দাঁড়াতে হয়, আর যারা ভয় পাচ্ছে তারা বুঝে গেছে সময় বদলে গেছে, বাংলাদেশও বদলে গেছে। হ্যালো বাংলা নিউজ ডেস্ক।